নাচের ইতিকথা চ্যাপ্টার 1। আমি আগে বলছি খুব ছোট ক্লাস নিব, সংক্ষিপ্ত ক্লাস, দয়া করে আপনারা একটু মনোযোগ দিবেন এবং শেষ করার চেষ্টা করব। আমরা প্রথমেই দেখতে পারবো হারু ঘোষ হচ্ছে মারা গিয়েছেন। খালের ধারে প্রকাণ্ড বটগাছের গুড়িতে ঠেস দিয়া হারু ঘোষ দাঁড়াইয়াছিল। আকাশের দেবতা সেইখানে তাহার দিকে চাহিয়া কটাক্ষ করিলেন। এই কটাক্ষ মানে হচ্ছে কি তিনি সেখানে, অর্থাৎ আকাশের দেবতা, মানে আকাশের দেবতা বলতে সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে, আল্লাহ তাআলাকে বোঝানো হচ্ছে, তিনি সেখানে মারা গিয়েছেন। হারুর মাথায় কাঁচা পাকা চুল আর মুখে বসন্তের দাগ ভরা রুক্ষ চামড়া ঝলসিয়া পুড়িয়ে গেল, মানে বজ্রপাতে তিনি মারা গিয়েছেন। শেষ। এখন এই দিক দিয়ে আমি আরেকটু স্কিপ করে যাওয়া করলাম, হ্যাঁ, আমরা উপন্যাসটাকে স্কিপ করে পড়বো। এবং সেই রাস্তা দিয়ে কে আসছিলেন? আমাদের গ্রামের শশী ডাক্তার। তিনি কোথা থেকে ফিরছেন? কলকাতা থেকে ফিরছেন, গ্রামের মানুষকে সেবা যত্ন করবেন বলে। আমি পরের পেজে চলে গিয়েছি, সবুজ বইয়ের এই বইয়ের 32 নম্বর পেজে 3rd নম্বর প্যারাতে দেখেন, শশী বলিল, নৌকা ওদিকে সরিয়ে নিয়ে যা গোবর্ধন, ওই শেওড়া গাছটার কাছে, এখান দিয়ে নামানো যাবে না। বট গাছটার সামনাসামনি খালের পাড় অত্যন্ত ঢালু, বৃষ্টিতে পিছল হইয়া আছে। গোবর্ধন লগি ফেলিয়া নৌকা পাশের দিকে সরাইয়া লইয়া গেল। 7 মাইল তফাতে নদীর জল 24 ঘন্টায় 3 হাত বাড়িয়াছে। খালের স্রোত বড় কম নয়। শেওড়া গাছের একটা ডাল ধরিয়া ফেলিয়া নৌকা স্থির করিয়া গোবর্ধন বলিল, আপনি লায়ে বসবে, এসো বাবা, আমি লামাচ্ছি। মানে বলছে যে আপনি লায়ে বসেন, মানে আপনি নৌকায় বসেন, আমি লাশটাকে নামাচ্ছি। এখানে একটা মজার জিনিস, ভালো করে বোঝেন, এই লাইনটা ভালো করে পড়েন। শশী বলল, ধুর হতভাগা, তোকে ছুতে নেই। শশী কি বললো? ধুর হতভাগা, মানে এই বেটা তুই লাশ ধরিস না। কেন ধরবে না লাশ? বলেন। মাঝি তো হচ্ছে নিচু জাতের, মানে এই তুই লাশ ধরিস না, বুঝতে পেরেছেন? মানে লোয়ার কাস্ট হতে তিনি এই লাশটা ধরতে পারেন। গোবর্ধন বলিল, এখানে আবার একটা মজা, এটাই হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের সৌন্দর্য, যেটা রবীন্দ্রনাথ পারেননি, যেটা শরৎচন্দ্র পারেননি, সেটা মানিক পেরেছে, তারাশঙ্কর পেরেছে, বিভূতিভূষণও পেরেছে। খুব পলিটিক্যালি লিখেছে। দেখেন মজার একটা লাইন দেখেন, গোবর্ধন বলিল, ছুলাম বা কে জানছে, আপনিও ধ্বংস মারাটাকে লাভাতে পারবে কেন? বলছে যে একটু যদি ছুঁয়েও দিই, কে দেখছে? ওই লাশটাকে যদি আমি একটু ধরিও, কে দেখতেছে? আর আপনি আছেন, আর আপনি, তাছাড়া আপনি কি এই ধ্বংস গুঁড়োটাকে নামাইতে পারবেন একা, আমি না ধরলে? দেখেন প্রথমে কি বলেছে, ছুলাম, একটু ধরলাম, কে জানবে? আর পরে বলছে আপনি তো নামাইতে পারবেন না, যুক্তি দিয়ে দিচ্ছে, যেহেতু ভারী নামাতে পারবেন না, এখানে দুজন লাগবে, তাই আমি একটু ধরলাম। শশী ভাবিয়া দেখিল, কথাটা তো মিথ্যে নয়, পড়িয়া গেলে হারু সর্বাঙ্গ কাদা ফাঁকা হইয়া যাইবে। দেখেন এই যে তিনি যে ধর্মটাকে, যে তিনি একটু পলিটিসাইজ করেছেন, এটা বললাম কি, আপনি যদি খুব ক্রিটিক্যাল মাইন্ডেড না হন, আপনি এগুলো ধরতে পারবেন না। দেখেন আবার এই পরের লাইনে যুক্তি দিচ্ছে, যদি লাশটা হঠাৎ করে নামাতে গিয়ে যদি শশী ফেলে দেয়, তাহলে সর্বাঙ্গে কি লাগবে? কাদা লাগবে। তাই এই ভালো গোবর্ধন একটু ধরুক। বুঝে গেছে? তার চেয়ে গোবর্ধন ছুঁইলে সবের এমন কি বেশি অপমান, অপঘাতে মৃত্যু হইয়াছে। মুক্তি হারুনের গোবর্ধন ছুঁইলেও নাই, না ছুঁইলেও নাই। এখানে আবার আরেকটা মজার লাইন দিয়েছে, বলছে যে হিন্দুদের কিছু বিশ্বাস আছে, আপনারা জানেন কিনা হিন্দু ধর্মের, যেমন ধরেন যেহেতু শুভজিৎ নিজে ভিডিওটা করছে আবার, আচ্ছা, এখানে আবার কিছু বিশ্বাস আছে যে, যেমন ধরেন ভাতের মার পড়ে গেল, সে চুলাটা অফ করতে পারেনি, একটা অঘটন আছে। দুধ পড়ে গেল, সিরিয়ালে দেখাতো, আগে দেখতাম, মা বোনরা দেখতো, হ্যাঁ, তো যে দুধ পড়ে গেছে, শাশুড়ি এসে বলতেছে যে কুছ তো মুসিবত হোক, কুছ তো, মানে এই যে মানে কুছ তো গড়বড় है, মানে শাশুড়ি বলছে মানে তোমার জন্য আজকে নিয়ে, পরে দেখা যাচ্ছে যে একটা বিপদ হয়ে গেছে। হাউ দে কানেক্টেড, মানে দুধ পড়ে গেছে জাল দিয়ে, এবং তারপরে দেখা গেছে যে ওই তার ছেলে একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়ে বাসায় আসছে, তখন দোষ কার? বউয়ের। তুমি যদি আজকে ঠিকমতো যত্ন নিতা, আমার ছেলের অ্যাক্সিডেন্টটা হইতো না। বিশ্বাস করে যে অপঘাতে যদি মৃত্যু হয়, সেই লাশের অপঘাতে মৃত্যু হয়েছে নিশ্চয়ই কোনো পাপের কারণে, তারা এটা বিশ্বাস করে, যার কারণে কি বলছে যে এই লাশকে গোবর্ধন ছুঁইলেও এটার কোনো জান্নাত নাই, না ছিল এটা কোনো জান্নাত, মানে এটা গেছে, সেই জন্য শরীর আয় তবে দুজন ধরে নামায়। এবার বলছে আয়, ঠিক আছে আয়, দুজন ধরে নামায়। কাছের সঙ্গে টেনে নৌকা বাদ সরে গেলে মুশকিল হবে। আচ্ছা, আলোটা আগে জেনে নেই গোবর্ধন। তারপর দুজন মিলে কি করলো? দুজন মিলে খুব সুন্দর করে লাশকে নিয়ে কোথায় গেল? গ্রামের দিকে চলে গেল। এবং গাউদিয়া গ্রামে যখন এটা ফিরলো, ফেরার পরে তো তারা, তার মানে এখন দেখেন লাশের সাথে কারা কারা কানেক্টেড ছিল। আমি যদি বলি লাশের সাথে কে কে কানেক্টেড, শশী কানেক্টেড না, পরাণ কানেক্টেড, পরাণের বোন কানেক্টেড,
কুসুম কানেক্টেড, পরাণের মা কানেক্টেড। এখন তার মানে পুরোপুরি গ্রামের ভিতরে। এবং হারু ঘোষ কেন মারা গিয়েছে জানেন? বজ্রপাতে। কিন্তু তিনি একটা কাজে উদ্দেশ্যে গিয়েছিলেন। তিনি গাওদিয়া গ্রাম ছেড়ে তিনি তার মেয়ের জন্য পাত্র দেখতে গিয়েছেন, মানে বিলেত চলে গেছেন, আরেক গ্রামে চলে গেছেন পাত্র দেখতে। শশী এখানে মাঝখানে বলবে পাত্র কি অভাব ছিল, আর মনে মনে সে বলে আমি ছিলাম। হ্যাঁ, মানে হইতোই তো, গ্রামেরই ছিল। হ্যাঁ, আবার পরাণ বলেই ফেলে একটা সময় যে শশীর মতো যদি পাত্র হয় আমি আমার বোনকে দিয়েই দিব। মানে সবার শশীর প্রতি একটা বিশ্বাস আছে। যাই হোক, তারপর আমরা চলে যাই। এবার আসেন, তার মানে এখানে গিয়ে আমরা দেখব, আমি আরেকটু 37 নম্বর পেজে চলে যাই, আমরা যাচ্ছি। মেয়ের জন্য পাত্র দেখিতে হারু বাজিতপুরে গিয়াছিল একটি, এটা শশী জানিত। পথ সংক্ষেপ করিবার জন্য ওই বিপথে সে পাড়ি জমাইয়াছিল। পথ তাহার সংক্ষিপ্তই হইয়া গেল, পাড়িও জমালো ভালোই। অর্থাৎ ঘন্টা 2 ধরে গোটা 3 লণ্ঠন সঙ্গে করিয়া হারু 7-8 জন সজেতে আসিয়া পড়িল। নিস্তব্ধ ঘাটটি মুহূর্তে হইয়া উঠিল মুখরিত। শশী সগ্রহে জিজ্ঞেস করল, নিতাই এসেছে? নিতাই নিতাই সাড়ে দিল আগে, এই যে আমি ছোট বাবু। নিতাই দায়িত্ব জ্ঞানী প্রসিদ্ধ। শশী অনেকটা ভরসা পাইল, হারুর বাড়িতে খবর দেওয়া হয়েছে নিতাই হয়েছে ছোট। এই নিতাইকে, নিতার একটা ভাগনা আছে, ভাগনার নাম হচ্ছে সুদেব। সুদেবের সাথে মতির অনেক বিয়ে কথা চলছিল, কিন্তু সুদেবের বয়স বেশি হয়, মতি কোনোভাবেই রাজি হচ্ছে না। সুদেবের বয়স হচ্ছে 36 বছর বয়স। এখন কুসুমা একটা মজার কথা বলে যে ঘরে যেহেতু সতীন নাই, জামাই একটু বুড়ো হলে সমস্যা। বুঝতে পেরেছেন? মানে তার যেহেতু আর আগের কোনো বউ ছিল না অথবা আর কোনো বউ নাই, জামাই একটু বুড়ো হলে সমস্যা। আর কুসুম সবসময় চাইতো মতির যত তাড়াতাড়ি পারুক বিয়ে হয়ে যায়, তাহলে তার লাইনটা একটু ক্লিয়ার হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা এবার আমরা একটু ইয়েতে যাব। 38 নম্বর পেজে চলে যান। দেখছেন কিভাবে উপন্যাস শেষ করতে হয়? না, সেজন্য তো আমাকে পড়াতে হবে, সেটা পেজে চলে যান। আচ্ছা, এদিক দিয়ে আবার 38 নম্বর পেজে চলে যাচ্ছে। আমরা দেখবো যে আবার এখান দিয়ে মোটামুটি হচ্ছে গিয়ে হারু শ্মশান যাত্রা থেকে শুরু করে সবকিছু শশী অ্যারেঞ্জ করে দিচ্ছে। এবং আমি এখানে দেখবো কি একটা জিনিস আপনাদের মনে প্রশ্ন আসা উচিত, পরাণের যতটুকু না দায়িত্ব ছিল, এই দায়িত্বগুলো কে পালন করছে? শশী পালন করছে। মানে কি, শশী হচ্ছে বাই গ্র্যান্টেড দুইটা পরিবারে একজন গার্জিয়ান, মানে সবাই অ্যাকসেপ্ট করে যে শশী হচ্ছে গার্জিয়ান, এবং শশী হচ্ছে সবগুলো কাজ করে দিচ্ছে। মানে এই শ্মশান থেকে শুরু করে সবকিছু করে মোটামুটি হচ্ছে শশী কাজগুলো করে দিচ্ছে। আচ্ছা, এরপর আমরা দেখবো যে মতি আবার একটু অসুস্থ। মতিকে আবার শশী যেহেতু হচ্ছে ডাক্তার মানুষ, ব্যাগটেক নিয়ে গ্রামের সব মানুষের মোটামুটি একটা ট্রিটমেন্ট করে বেড়ায়। ভিজিট কেউ কেউ দেয়, কেউ কেউ দেয় না। গ্রামের ডাক্তাররা, মানে গ্রামের ডাক্তারদের জীবনটা তো এরকমই। আর শশী যে হচ্ছে কি আসলে শহর থেকে পড়ে আসছে, এটা আসলে তাদের কাছে এত মূল্য নাই। কেন মূল্য নাই? এই শশীরে তো গ্রামে দেখছে কিছুদিন আগে, ওরে আবার কিসের ভিজিট? আপনি দেখবেন, আপনি যদি একটু পণ্ডিত হয়ে আপনি গ্রামে যান, দেখবেন আপনার আশেপাশের মুরব্বী আপনার কোনো গণাই ধরেন। আপনি যে একটা এলাকার এমপি হয়ে গেছেন ঢাকা, এই পোলাটা আমি দেখছি হাফ প্যান্ট পরে ঘুরতো। ধরেন নাহিদা সার্জিস, এই রেকর্ড করবেন এটা?